এক সাহাবী আসলেন বদরের যুদ্ধে, কিতাব পড়ুন। সাহাবী এসে বলেন, ইয়া রাসূলুল্লাহ, কোন মৃত্যুতে আল্লাহ হাসেন, যে মৃত্যু দেখলে আমার রব হাসবেন, এরকম একটা মৃত্যুর কথা আমাকে বলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, শোনো, তুমি যদি বর্ম খুলে শত্রু বাহিনীর ভিতরে ঝাঁপিয়ে পড়ো, লড়াই করতে করতে আল্লাহ দিনের জন্য শহীদ হয়ে যাও, এই মৃত্যু দেখলে আল্লাহ হাসবেন। সাহাবায়ে কেরাম ওই সাহাবী এই বর্ণনা শুনে বলছে, ইয়া রাসূলুল্লাহ, বর্ম খুলে ফেললাম, ঝাঁপিয়ে পড়লাম, উনি মারা যাচ্ছেন। আল্লাহ রাসূল বলেন, দেখো ওই লোকটা জান্নাতে চলে যাচ্ছে। জিন্নিরা রাদিয়াল্লাহু আনহা উহুদের যুদ্ধে প্রাণপণ অবস্থা, তাকে আনা হলো, রসুলের পায়ের সাথে ঠেক দিয়ে রাখা হলো। রসুলের সাথে যে 9 জন সাহাবী ছিলেন, ওই 9 জন সাহাবীর মধ্যে একজন ছিলেন জিন্নিরা রাদিয়াল্লাহু আনহা। তাকে মুমূর্ষু অবস্থায় তিনি ক্রমাগত তীরের আঘাত, তলোয়ারের আঘাত, ধনুকের আঘাত সহ্য করতেছিলেন। এসে যখন জীবনের মুমূর্ষু অবস্থায় পরে মরে যাচ্ছেন, তাকে এনে হাজির করা হয়েছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার পা মুবারক দিয়ে জিন্নিরাকে আটকে রেখেছেন। জিন্নিরা তার মাথা আল্লাহ রাসূলের পায়ের ভিতরে দিয়ে রাখছেন। জিন্নিরা বলছে, ইয়া রাসূলুল্লাহ, যখন যুদ্ধের ময়দানে আসছি, আল্লাহর কাছে দোয়া করছি, আল্লাহ আমার মৃত্যুটা যাতে রাসূলের পায়ের কাছে হয়, এই দোয়া করছি, আর আল্লাহ আমার দোয়াকে কবুল করেছে। এটা ছিল মৃত্যু, যে মৃত্যু সাহাবায়ে কেরাম চাইতেন, যে মৃত্যু সাহাবায়ে কেরাম তালাশ করতেন, যে মৃত্যু সাহাবায়ে কেরাম কামনা করতেন।